তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবহাওয়ার কিন্তু আবারও এক নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। বঙ্গোপসাগরে কিন্তু নতুন ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা সব থেকে বেশি। দেখতেই পাচ্ছি নতুন বছর অর্থাৎ 2024 সালে কিন্তু সর্বপ্রথমেই কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরের ওপরেই। দেখতে পাচ্ছি ঠিক প্রায় ঘন্টায় দেখতে পাচ্ছি 100-র ওপরে, মানে দেখতেই পাচ্ছি 120 কিলোমিটারের কাছাকাছি ঘন্টায় কিন্তু স্পিড থাকতে চলেছে এই ঘূর্ণিঝড়। তা কিন্তু দেখতে পাচ্ছি পুদুচেরি বা চেন্নাইয়ের দিকেই কিন্তু এফেক্ট পড়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখতেই পাচ্ছি জিএফএস কিন্তু মডেল তাই দেখাচ্ছে ডিসেম্বরের লাস্টের দিকে বা 1 জানুয়ারির দিকে কিন্তু ঘূর্ণিঝড়টা রূপ নেবার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আবারও কিন্তু ঘূর্ণিঝড় হবে, আবারও কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হয়ে কিন্তু চেন্নাই এবং বিশাখাপত্তনমের দিকে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো আগামী কিছুদিনের টেম্পারেচার এবং কোথায় কোথায় বৃষ্টি হবার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক সকাল টাইমে কীরকম টেম্পারেচার থাকতে চলেছে দুই বঙ্গে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল ঠিক সকাল টাইমে আমরা কিন্তু লক্ষ্য করতে আছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেরও কিন্তু বেশ কিছু অংশে প্রচণ্ড ঠান্ডা থাকার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। যেমন পশ্চিমবঙ্গের পুরুলিয়া, আসানসোল, শুলরি এই সর্বত্রনে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে এবং উত্তরের শীতল হাওয়া কিন্তু বইবে এবং গোটা ঝাড়খণ্ডের সর্বত্রই কিন্তু জাঁকিয়ে শীত কিন্তু থাকছেই। আরও দেখতে পাচ্ছি আমরা পাটনা, বিহার সর্বত্রও কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের জেলাগুলিতে কিন্তু একটু ঠান্ডা কমবে। দেখতেই পাচ্ছি আমরা 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ এই সর্বত্রনে কিন্তু একটু ঠান্ডাটা কমই থাকবে। দেখতেই পাচ্ছি আগামীকাল ঠিক সকাল টাইমে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আরও দেখতে পাচ্ছি আমরা গোটা বাংলাদেশের সর্বত্রই কিন্তু দেখতেই পাচ্ছি আমরা 14 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা সর্বত্রই দেখতে পাচ্ছি। গোটা ত্রিপুরার সর্বত্রই 14 থেকে 13 ডিগ্রি, আজওয়াল এবং মিজোরামের সর্বত্রই দেখতে পাচ্ছি আমরা 7 থেকে 8 ডিগ্রি, মানে বুঝতেই পারছো কিন্তু হাড় কাঁপানো শীতের কিন্তু জমজমাট আমেজ থাকবে এবং গোটা মণিপুরের সর্বত্রই 7 থেকে 8 ডিগ্রি, শিলাচরে 13 ডিগ্রি এবং সিলেট, ময়মনসিংহ বিভাগ নিয়ে 12 থেকে 13 ডিগ্রি। আর দেখতে পাচ্ছি আমরা গোটা মেঘালয় সর্বত্র কিন্তু জাঁকিয়ে শীত 6 ডিগ্রি, মানে দেখতেই পাচ্ছি কিন্তু বরফ পড়ার সম্ভাবনা সব থেকে বেশি মেঘালয়ে। আর দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে দার্জিলিং সাইডে কিন্তু প্রচণ্ড জাঁকিয়ে শীত কিন্তু থাকবে দেখতে পাচ্ছি আমরা এবং দেখতে পাচ্ছি আমরা বরফ পড়ারও কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি এবং হালকা পাতলা বৃষ্টিও কিন্তু হবার সম্ভাবনা দার্জিলিং সাইডে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি কিন্তু দার্জিলিং সাইড নিয়ে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা দার্জিলিং সাইড নিয়ে এবং হালকা হালকা বরফও পড়ার সম্ভাবনা সব থেকে বেশি দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডে। এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু কোনো জায়গাতে কিন্তু আর কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বৃষ্টির পরিমাণ নিয়ে যদি চলে যাই আগামী কিছুদিনে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামী কিছুদিনে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় বৃষ্টি হবে 6 থেকে 7 মিলিমিটার বৃষ্টি এবং দেখতে পাচ্ছি আমরা গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কিন্তু কোনো জায়গাতে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই এবং বাংলাদেশের উত্তর পূর্ব সাইড যেমন দেখতে পাচ্ছি আমরা সিলেট, মৌলভীবাজার এই সর্বত্রনে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। শিলাচর বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে ভারী ধরনের, একটু দেখাচ্ছে দেখতে পাচ্ছি 18 মিলিমিটার বৃষ্টি আগামী 10 দিনের মধ্যে আছে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। মণিপুরের কিন্তু হালকা পাতলা বৃষ্টি আছে দেখতে পাচ্ছি আমরা মেঘালয় সর্বত্রই কিন্তু হালকা পাতলা বৃষ্টি এবং বরফ পড়ার সম্ভাবনা সব থেকে বেশি দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কিন্তু কোনোরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। আরও দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে নিম্নচাপ প্রবেশ করে কিন্তু তার পরবর্তী টাইমে ঘূর্ণিঝড় রূপেই রূপ নেবে। দেখতে পাচ্ছি আমরা প্রায় 700 মিলিমিটার কিন্তু বৃষ্টি নিয়ে এগিয়ে আসবে এই ঘূর্ণিঝড়। নতুন বছরের প্রথম কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগরের ওপরেই। তো আগামী দিনের কিন্তু কুয়াশা নিয়ে যদি চলে যায় আগামীকাল কীরকম থাকছে কুয়াশা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল সকাল টাইমে চলে এসেছি। আগামীকাল সকাল টাইমে দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু দক্ষিণ বিভাগের বেশ কিছু অংশে কিন্তু কুয়াশা ভালো মতো থাকছে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। যেমন দেখতে পাচ্ছি আমরা বরিশালের উত্তর পশ্চিম সাইড, আরও দেখতে পাচ্ছি আমরা লালমোহন সর্বত্রই, আরও দেখতে পাচ্ছি আমরা মাধুরীপুরের কিছুটা অংশ দেখতেই পাচ্ছি আমরা
এই সর্বত্র কিন্তু ভালো মতো কুয়াশা থাকছে এবং খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী এই সর্বত্রেও কিন্তু ভালো মতো কুয়াশা থাকছে। আগরতলা, গোটা ত্রিপুরা, আমবাসা, মৌলভীবাজার, সিলেট এই সর্বত্রই কিন্তু ভালো মতো কুয়াশা থাকছে এবং গোটা মেঘালয়ের সর্বত্রই কিন্তু কুয়াশা থাকছে। আর দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি সর্বত্রই কিন্তু ভালো মতো কুয়াশা থাকছে আগামীকাল। এবং পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণভাবে কোনো জায়গাতে কিন্তু কোনো কুয়াশার সম্ভাবনা নেই এবং ঝাড়খণ্ডের বেশ কিছু অংশে কিন্তু হালকা পাতলা কুয়াশা থাকার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি কিন্তু অরুণাচল প্রদেশেও কিন্তু ভালো মতো কুয়াশা থাকার সম্ভাবনা আগামীকাল। তো আগামী পরশু দিকে যদি চলে যায় ঠিক সকালে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব পরশু দিন। তো পরশু দিনও দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের কিন্তু বেশ কিছু অংশে ভালো মতো কুয়াশা থাকছে দক্ষিণবঙ্গের এবং দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুরেও কিন্তু কুয়াশা থাকছে পশ্চিমবঙ্গের। দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়িতেও ভালো মতো কুয়াশা থাকছে, প্রচণ্ড কুয়াশা দেখতেই পাচ্ছি এবং পশ্চিমবঙ্গে কিন্তু কোনোরকমভাবে কোনো কুয়াশার সম্ভাবনা নেই আগামী দিনে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা আজ এটুকুটাই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো রাখবেন এবং অবশ্যই একটা লাইক করবেন। তো আজ এটুকুটাই।